ভাবুন তো, লাখ লাখ দর্শক একটা টিভি চ্যানেলের উপর চরম ক্ষুব্ধ। তারা দাবি করছে ক্ষমা চাওয়ার, দাবি করছে একটা নাটকের চিরতরে স্ক্র্যাপ বা বন্ধ করে দেওয়ার, কিন্তু সেই টিভি চ্যানেল দর্শকদের আবেগকে পাত্তাই দিল না। উল্টো এমন একটা চাল চাললো যা দেখে পুরো কোরিয়ান নেট দুনিয়া এখন আগুনে জ্বলছে। হ্যাঁ, আমরা কথা বলছি দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্রডকাস্টার এমবিসি এবং তাদের সাম্প্রতিক সবচেয়ে বিতর্কিত ড্রামা পারফেক্ট ক্রাউন নিয়ে। দর্শকদের তুমুল প্রতিবাদের মুখে পড়ে যেখানে চ্যানেলটি ক্ষমা চাওয়ার কথা ছিল, সেখানে তারা যা করলো তাকে নেটিজেনরা বলছে চরম শেমলেস। কিন্তু কেন কোরিয়ানরা এই ড্রামাটি নিয়ে এতটা ক্ষিপ্ত, আর কেনই বা এমবিসি দর্শকদের এই ক্ষোভকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে? এর পেছনে কি বড় কোনো পর্দার আড়ালে খেলা আছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ইনডেপথ অ্যানালাইসিসে আমরা এ রহস্যের জট খুলব। গল্পের শুরুটা কিন্তু বেশ ঝাঁকজমকপূর্ণ ছিল। পারফেক্ট ক্রাউন ড্রামাটির পটভূমি তৈরি হয়েছিল একটি কাল্পনিক কনস্টিটিউশনাল মোনার্কি বা সাংবিধানিক রাজতন্ত্রের উপর ভিত্তি করে, কিন্তু ড্রামাটির সম্প্রচার হওয়ার পর থেকে শুরু হয় আসল ঝামেলা। কোরিয়ান দর্শকরা অভিযোগ তোলেন এই ড্রামায় যেভাবে ইতিহাস, চরিত্রগুলো চিত্রায়ন এবং রাজনৈতিক ইঙ্গিত ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত আপত্তিকর। কোরিয়ান সংস্কৃতির অবমাননা এবং রাজনৈতিক প্রপাগান্ডার গন্ধ খুঁজে পান অনেকেই। বিতর্কে এতটাই রূপ নেয় যে ড্রামাটি শেষ হয়ে যাওয়ার পর দর্শকদের ক্ষোভের আগুন একটুও কমেনি। ইন্টারনেটে প্রতিনিয়ত দাবি উঠছিল এমবিসিকে এই ড্রামার জন্য প্রকাশ্য ক্ষমা চাইতে হবে এবং এর সমস্ত প্রমোশন বন্ধ করতে হবে। কোরিয়ান দর্শকরা যখন কোনো কিছুর বিরুদ্ধে একজোট হয়, তখন বড় বড় কোম্পানিও হাঁটু গেড়ে বসে। কিন্তু এবার পাশা উল্টে গেল। সবাই যখন ভাবছিল এমবিসি হয়তো এবার নরম হবে, ঠিক তখনই তারা এমন এক সিদ্ধান্ত নিল যা কোরিয়ান মিডিয়া ইন্ডাস্ট্রিতে রীতিমতো শক ওয়েভ তৈরি করেছে। এমবিসি সিদ্ধান্ত নিয়েছে তারা পারফেক্ট ক্রাউন ড্রামাটির সবগুলো পর্ব নিয়ে টানা 2 দিনের একটি ম্যারাথন রিরান বা পুনঃসম্প্রচার করবে। ভাবা যায়, যে জিনিসটা মানুষ স্ক্র্যাপ করতে বলেছে সেটাকে 24 ঘন্টা টিভির পর্দায় দেখানোর ব্যবস্থা করা হলো। এই খবরটি ছড়িয়ে পড়তে কোরিয়ান নেট দুনিয়া বিস্ফোরিত হয়। নেটিজেনরা মন্তব্য করতে শুরু করেন ডিসগাস্টিং, সেল আউটস বা ঘৃণ্য বিকিয়ে যাওয়া দল। কেউ কেউ বলছেন তারা আসলে প্রমাণ করতে চায় যে আপনি যদি ক্ষমা না চেয়ে জাস্ট চুপচাপ ধরে রাখতে পারেন, তবে মানুষ একসময় ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেবে এবং সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো এমবিসি কেন এই জুয়াটা খেললো? কেন তারা নিজেদের এত বড় দর্শক গোষ্ঠীকে চটানোর ঝুঁকি নিল? চলুন একটু গভীরে যাওয়া যাক। একজন নেটিজেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন, এই রিরান থেকে আসা মোটা অঙ্কের ফি বা টাকা আসলে কার পকেটে যাচ্ছে? কেন তারা এটা বারবার এয়ার করছে? এখানে লুকিয়ে আছে আসল রহস্য। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বিতর্ক মানে কিন্তু টিআরপি বা ভিউয়ারশিপ। যত বেশি আলোচনা বা সমালোচনা হবে, পর্দার আড়ালে থাকা স্পন্সর ইনভেস্টরদের নজর তত বেশি করবে। এমবিসি হয়তো খুব ভালো করে জানে নেতিবাচক প্রচারণা এক ধরনের প্রচারণা। তাছাড়া কোরিয়ান ব্রডকাস্টিং জায়ান্টদের একটা অলিখিত অহংকার থাকে। তারা যদি দর্শকদের চাপের মুখে বারবার নতি স্বীকার করে, তবে ভবিষ্যতে তাদের কন্টেন্টের তৈরির স্বাধীনতায় আঘাত আসবে, এমন একটা ধারণা কাজ করে উপর মহলে। তাই এই রিরান আসলে দর্শকদের প্রতি এমবিসি এর একটি স্পষ্ট বার্তা, আমরা পিছু হাঁটছি না। টেলিভিশন বনাম দর্শক এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হবে? এমবিসিকে তাদের এই অনড় অবস্থানের মাধ্যমে দর্শকদের ক্লান্ত করে দিতে পারবে, নাকি কোরিয়ান নেটিজেনদের বয়কটের মুখে পড়ে একসময় বড় সড়ো খেসারত দিতে হবে এই ট্রেটর বা বিশ্বাসঘাতক তকমা পাওয়া চ্যানেলটিকে? আপনার কি মনে হয় এমবিসি এর এই সিদ্ধান্ত কি শুধুই ব্যবসায়িক লোভ, নাকি দর্শকদের মতামতকে বুড়ো আঙ্গুল দেখানোর অহংকার? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো এক্সক্লুসিভ অ্যানালাইসিসে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।